শান্তিপুরের দোল উৎসব। নদিয়া জেলার প্রাচীন জনপদ শান্তিপুরের দোল উৎসব রাজযাত্রার পর দ্বিতীয় শ্রেষ্ঠ উৎসব বলে পরিচিত। এখানকার দোল একদিনের উৎসব নয়, বরং পূর্ণিমার দোল ছাড়াও প্রতিপদ, পঞ্চম দোল, সপ্তম দোল এবং রামনবমীতেও এখানে দোল উৎসব পালিত হয়। শান্তিপুরের দোল মূলত তিনটে ভাগে বিভক্ত: বিগ্রহ বাড়ির দোল, মন্দিরের দোল এবং বারোয়ারির দোল। শান্তিপুরের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে শ্যামচাঁদ, যেটা দোল মানে হয় প্রাচীন মন্দিরের দোল, তার মধ্যে কিন্তু অন্যতম। তাছাড়া আছে গোকুলচাঁদ। শ্যামচাঁদের দোল হয় পূর্ণিমার পরের দিন প্রতিপদে। দোলের সন্ধ্যায় হয় চাচর অনুষ্ঠান, পরের দিন হয় বিশেষ পুজো, ভোগ, নাম সংকীর্তন, শেষে সন্ধ্যায় শ্যামচাঁদ আলোকসজ্জা সহ শোভাযাত্রা বের হয়। যাই হোক, এ তো গেল শ্যামচাঁদের কথা। তো এবার প্রাচীন মন্দির আর বিগ্রহগুলির পাশাপাশি বা বিগ্রহ বাড়ির পাশাপাশি কিন্তু আমরা শান্তিপুরের বারোয়ারির যে দোল, সেটা দেখতেই কিন্তু আমরা চলে গেছিলাম। যেমন চৌগাছাপাড়ার বড় গোপাল এর মধ্যে অন্যতম। মূর্তির যে গঠন বা সাবেক যে বাংলা রীতি, একটা ব্যাপার আপনারা লক্ষ্য করবেন, এই যে শান্তিপুরের যে গোপাল, এই বিশেষ ধরনের গোপাল বা নাড়ু গোপালের যে মূর্তি শান্তিপুরের মৃৎশিল্পের এক অন্যতম নিদর্শন। এক হাতের উপর ব্যালেন্স করে থাকা আর অন্য হাতে সন্দেশধারী, গলায় লাল খেজুর ছড়ির মালা পরিহিত, আকাশি বা গোলাপি বর্ণের বিশাল আকার এই গোপাল মূর্তিগুলো একদিকে যেমন আমাদের দৃষ্টি আকর্ষণ করে, অন্যদিকে এগুলি শান্তিপুরের মৃৎশিল্পীদের শিল্প দক্ষতার একটা বিশাল পরিচয়। শিশু বয়সে শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিয়ে সন্দেশ মুখে তুলে খাচ্ছেন, এই রূপটির মাটির মূর্তি একমাত্র আমার মনে হয় শান্তিপুরের ঘরে ঘরে যেমন পুজোটা হচ্ছে, তেমন বিশাল আকৃতির মূর্তিগুলো সার্বজনীনভাবে পুজো হচ্ছে একই সাথে। স্থান, কাল, আকৃতি ভেদে শান্তিপুরের গোপালের কিন্তু নামও আছে বিভিন্ন এবং তার বৈচিত্র্যও আছে। যেমন বড় গোপাল, মেজ গোপাল, সেজ গোপাল, ছোট গোপাল, ধেরে গোপাল, থ্যাবড়া গোপাল, বিরাট গোপাল, শ্যাডো গোপাল। মূর্তিগুলো কিন্তু অপূর্ব সুন্দর, বিশাল আকৃতির। আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন কোনোটা 15-16 ফুট, অথচ মুখ দেখলে কিন্তু সেই আপনাদের মনেই হবে একটা কচি শিশু, কোলে নিয়ে আদর করতে ইচ্ছা করবে। প্রায় সব মূর্তিগুলোই থাকে সুসজ্জিত কাঠের তৈরি হাওদায়। হাওদা বলতে কি, একটা সিংহাসন টাইপ, সিংহাসনের মধ্যে গোপাল থাকে। পুজোর সঙ্গে ডালি দেওয়ার প্রথা আছে এবং বড় গোপালের সঙ্গে আমি যে ডালি দেখেছি আগের বছর বলুন, এত ডালিতে প্রসাদ থাকে, তারপরে আপনার ক্যাডবেরি থেকে শুরু করে ফল, কদমা, মিষ্টি, বাতাসা, এগুলো সব থাকে, যেটা আপনাদের শিশুর মঙ্গল কামনা এবং সন্তান লাভের জন্য গোপালের কাছে প্রার্থনা বা মানসিক যেটাকে বলে সেটা করার জন্য কিন্তু এগুলো বিশেষ করে দেওয়া হয় আর কি। তো অনেকেই পুজো দেন। দোলের দিন সব গোপাল মূর্তিগুলোকে পরানো হয় সোনা এবং রূপোর গয়না। ছোট বাচ্চার মতো গোপালগুলিকে পরানো হয় রূপোর বাজু, কোমর বিছে, হাতে দেওয়া হয় রূপোর চুষি কাঠি, ঝিনুক বাটি। দোলের পরের দিন শোভাযাত্রা করে মূর্তিগুলো বিসর্জন দেওয়া হয়। গভীর রাত অবধি শোভাযাত্রা চলে। এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন, নাড়ু গোপাল বা হামা গোপাল, হামা দেওয়া যে গোপালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো তৈরি শান্তিপুরের মৃৎশিল্পের এক অনন্য নিদর্শন। 2 হাঁটু ও 2 হাতের উপর ভর দিয়ে মূর্তিটি যে ভারসাম্য কৌশলে দাঁড়িয়ে থাকে, তেমন কৌশল অন্য জায়গায় মৃৎশিল্পের অজানা। এই গোপাল মূর্তি খুঁটিয়ে দেখলে বোঝা যাবে বুক ও পিঠের তুলনায় মাজা বা পশ্চাৎদেশ সরু, 2 হাঁটু পাশাপাশি, সামনের এক হাতে ভর দিয়ে অন্য হাতের মুখের সামনে যে তোলা, সেই হাতটাকে মুখের সামনে তোলা। যে বিষয়, মূর্তিটির ভারী হাত মুখের কাছে তোলা থাকলে মূর্তিটি হুমড়ি খেয়ে পড়ে যায় না। হামা দেওয়া গোপালের মূর্তি শান্তিপুরের মৃৎশিল্পের এমন এক ঘরানা যা শান্তিপুরের গৌরব, এবং সেটা দেখতেই কৃষ্ণনগর থেকে আমি আকাশ চলে গিয়েছিলাম।